দাঁড়িয়ে যাও। একবার যে শুধু আমার কানাই কৃষ্ণচন্দ্রকে বলো যে তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিলাম, আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, এই দ্বার হতে আমি ফিরে চলে যাব, আর তোমাদেরকে জ্বালাবো। কথা দিলাম, শুধু একবার যে তাকে জানিয়ে তো এসো, একবার শুধু তাকে বলে তো এসো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। দাঁড়িরা ছুটতে ছুটতে চলেছে। মহারাজ, মহারাজ। দাঁড়িয়ে কে হলো? এমন ভাবে ছুটছো কেন মহারাজ? কোথা থেকে এক ভিখারি এসে বলে কিনা সে নাকি আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু? বাহ, কি নাম বলেছে? কোথায় কি যেন নামটা বললো মহারাজ? ও মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। কি বললে দাঁড়িয়ে? তুমি তুমি ঠিক বলছো। আবার আবার সুদামা, আবার সুদামা এসেছে দাঁড়িয়ে। তুমি তুমি ঠিক বলছো দাঁড়িয়ে, আবার আবার সুদামা এসেছে দাঁড়িয়ে। ভগবান আমার রত্ন সিংহাসনের উপরে বসেছিল বাবা, যেই না সুদামার নামটা গোবিন্দ শুনতে পেল, রত্ন সিংহাসন ছেড়ে গোবিন্দ আমার ছুটতে ছুটতে চলেছে সুদামার উদ্দেশ্যে। মহাজন বলছে, দেখো দেখো, আজ কনক বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, কনক বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, কনক বর্জন্তী কৃষ্ণ আছিল বসিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, চলিল হরি সুদামা শুনিয়া, আজ ধে ধে চলিল, চলিল ধে ধে চলিল, আজ ধে ধে চলিল, সুদামার নাম শুনে ধে ধে চলিল, সুদামার নাম শুনে দে দে চলিল, আজ সুদামার নাম শুনে ধে ধে চলিল, সুদামার নাম শুনে ধে ধে চলিল, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, হরি হরি সুদামা শুনিয়া, আজ ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, ভাইয়া চলিল হরি সুদামা শুনিয়া, সুদামা সুদামা। গোবিন্দ আমার ছুটে গিয়ে যেই না সুদামাকে আলিঙ্গন করতে যাবে, এমন সময় সুদামা কানাইকে ডেকে বলছে, ধারা কানাই, শান্ত হ, একবার তোর দিকে চেয়ে দেখ কানাই, তুই যে এই রাজ্যের রাজা রে কানাই, আর আমি যে পথের এক সামান্য কাঙাল ভিখারি কানাই, চেয়ে দেখ তোর অঙ্গে রাজ মেয়ে, আমার অঙ্গে ছিন্ন মলিন বসন কানাই, আমি যে ভিখারি রে কানাই, আমাকে আমাকে তুই স্পর্শ করিস না রে কানাই, তুই যে এই রাজ্যের রাজা কানাই। গোবিন্দ ছুটে গিয়ে সুদামাকে আলিঙ্গন করে ধরল। সুদামা একবার ভালো করে চেয়ে দেখ, রুক্মিণী সত্যভামা সোনার পাত্রে জল নিয়ে বসে আছে, তোর চরণ ধৌত করবে বলে। সিংহাসনের উপরে বসিয়ে ভগবান নিজের হাতে ভক্ত চরণকে ধৌত করে দিলেন। চরণ ধৌত করি সুদামাকে সেবা দিয়ে সুদামাকে নিয়ে গোবিন্দ ঘরে প্রবেশ করলেন। এখন এতদিন পরে বন্ধুকে কাছে পেয়ে কত মনের কথা বাবা। সুদামাকে ডেকে বলছে, এই যে সুদামা, এখন শুনলাম তুমি নাকি বিবাহ করেছো, মানে মানে তোমার স্ত্রী, মানে আমাদের বৌদি তোমার মনের মতো হয়েছে তো? শোনো সুদামা, স্ত্রী যদি মনের মতো না হয় তাহলে সেই সংসার কিন্তু কখনো সুখের হয় না। কি বাবা, তাই না? এই জাগতিক জগতে চিন্তা করো, বাবারা যদি হরিনাম ভালোবাসে, এই যে তোমরা কীর্তন শুনতে এসেছো, এখন তোমাদের ঘরে মায়েরা যদি কীর্তন ভালো না বাসে, যেই রাত্রিবেলায় রাত করে ঘরে যাবে, কি বলবে, দাঁত খেয়ে একেবারে চিল্লে মিলে বলে, হয়েছে কীর্তন শোনা, তোমার জন্য এত রাত জেগে বসে আছি আমি, হ্যাঁ খেয়ে কাজ নেই কীর্তন শুনতে গেছো, তাহলে কি মা তুমি ধর্মপথে আচরণ করতে পারবে? পারবে।
ঠিক একই রকম মায়েরা ভক্তিপথে আছে, বাবারা যদি ভক্তিপথে না থাকে তাহলে সেই ঘরের মায়েরাও কিন্তু ভক্তিপথে এগোতে পারে না। আর যেই ঘরে বাবা মা এক পথে থাকবে, সন্তানও সেই ঘরে এক পথেই আসবে। বাবা পিতামাতা ভক্ত হলে সন্তানও ভক্ত তৈরি হবে। আর একটা কৃষ্ণ ভক্তের সংসার তৈরি হলে মা জানবে গোবিন্দের কৃপায় সেই সংসার সর্বদা সুখের হবে। নিতাই গৌর। এগো সুদামা, তোমার স্ত্রী তোমার মনের মতো হয়েছে তো? আর বলিস না রে কানাই, আজ সুশীলার জন্যই তো আমি এখানে আসলাম। আমাকে কত করে পাঠালো জানি, বলল যাও স্বামী, তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো, তোমার সব মনের দুঃখ দূর হয়ে যায়। বাহ, তুই না হয় বন্ধুত্ব বুঝিস না, কিন্তু যা আমাদের বৌদি তো অন্তত বন্ধুত্বটা বোঝে। এতদিন পরে হলেও তো তোকে পাঠিয়ে দিয়েছে আমার কাছে। হ্যাঁ রে সুদামা, মনে আছে তো গুরুদেবের আশ্রমে আমরা কত আনন্দ করতাম? মাতা সুমুখী দেবী এত ভালোবাসতো আমাদেরকে, মনেই হতো না যে আমরা গুরু আশ্রমে আছি। কিরে সুদামা, জানিস তো এ জগতে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে 3 প্রকারের গুরু থাকে। সুদামা বলছে কানাই রে, তোর কাছে আসলে যে কত নতুন নতুন কথা আমি জানতে পারি। আমি জানতাম জগতে 1 প্রকারের গুরু আছে, দীক্ষা গুরু। তুই বলছিস 3 প্রকারের গুরু? হ্যাঁ রে কানাই। কানাই বলছে হ্যাঁ রে সুদামা, জগতে 3 প্রকারের গুরু আছে। কি গুরু জানিস? শোন শোন। প্রথম গুরু কে? কে গো মায়েরা? এটা আমার কথা নয়, ভগবান আজকে নিজ মুখে বলছে। তাহলে প্রথম গুরু আমাদের জীবনে কে হয়? সুদামাকে ডেকে গোবিন্দ শিক্ষা দিচ্ছে। কি বলছে শোন শোন। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। আহা! জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাতে। পিতা হরি হরি মাতা হরি। আদি গুরু, কহি তোমার সাক্ষাতে। আজ পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাতে। আরে পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাতে। তাহলে জনক প্রথম গুরু, জন্ম যাহা হইতে। পিতা মাতা আদি গুরু, কহি তোমার সাক্ষাৎ। তাহলে আমাদের জীবনের প্রথম গুরু কে? বা কে? পিতা মাতা। তাহলে এটা হলো আমাদের জীবনে, তারা হলেন প্রথম গুরু। দ্বিতীয় গুরুকে সঙ্গে সঙ্গে গোবিন্দমা সুদামাকে বলছে শোনো শোনো সুদামা, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। শিক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। ও মাইনা, এখানে একটা কথা বলা হলো, দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। এখনকার দিনে যেমন সবাই শিক্ষা দেওয়ার অধিকারী, সবাই শিক্ষা দিতে পারে। বাবা কে কোন কুলে আসলো দরকার নাই, শিক্ষাটাই মেয়ে। কিন্তু আগেকার দিনে মানে দাপর যুগে শিক্ষা দেওয়ার অধিকার ছিল একমাত্র ব্রাহ্মণের, আর দীক্ষা দেওয়ার অধিকার ছিল বৈষ্ণবের। এই জন্য এখানে উল্লেখ করা হয়েছে। কি বলছি? দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দীক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রাহ্মণ। দ্বিতীয় গুরু করিলাম তোমারে বর্ণ। আরে দ্বিতীয় গুরু কহিলাম তোমারে বর্ণ। আচ্ছা কানাই, তাহলে দুটো গুরু তো বুঝে নিলাম, আর তৃতীয় গুরু কে রে? ভগবান বলছে তৃতীয় গুরু কে শুনবি? সুদামা শোন শোন। তৃতীয় গুরু রূপে আমি ভগবান। তৃতীয় গুরু রূপে আমি
ভগবান। আপদে বিপদে করি ভক্তের সমাধান। আরে হরি হরি বল। বিপদে করি ভক্তির সমাধান। গো মায়েরা, দেখবে জগতে কোনো ভালো কাজ করবার সময় মনে যেমন সাড়া দেয়, তাই না? খারাপ কাজ করতে গেলে মন থেকে একটা বাধা দেয়, এই কাজটি করো না, এটা ভুল। কিংবা মনে হয় তো করবো কি না সেটা তো আমার ব্যাপার, কিন্তু মন থেকে তো বলে তো দেয় যে এই কাজটা খারাপ, এটা করো না। এই যে তোমাকে যে জানিয়ে দিচ্ছে বাবা, সেই কে? অন্তর্যামী রূপে আমার গোবিন্দ। তিনি হলেন আমাদের জীবনের তৃতীয় গুরু। যেই না বলেছে গোবিন্দ, সুদামা সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে। আরে কানা, তোর কাছে যে কত কিছু শেখার আছে। এই শোন, অনেক তত্ত্ব বলে ফেলেছি, আর বেশি তত্ত্ব বলবো না। তা হ্যাঁ রে, তুই তো বেদবিদ্যার পণ্ডিত, এতদিন পরে আমার কাছে এলি, তা সব ভুল হতে পারে, একটা জিনিস তো ভুল হবে না। এতদিন পরে আমার কাছে আইলি, আমার জন্য কি উপহার এনেছিস? দে, আমার উপহার দে। যেই না গোবিন্দ আমার উপহার চেয়েছে বাবা, সুদামা আজকে গোবিন্দের ওই রাজ ঐশ্বর্য, রাজপ্রসাদে দেখে আর রাজভোগ, অত কিছু খাবার দেখে বাবা ভিক্ষা করা আনা সেই চিড়েটা আর বের করতে পারলো না। চিড়াটা কি করেছে? পুটলি বেঁধে নিজের কাছে লুকিয়ে রেখে মনে মনে বলছে, কানাই, জীবনে কখনো কোনোদিনও মিথ্যা কথা বলিনি আমি, কিন্তু আজ যদি আমাকে মিথ্যে কথা বলতে হয়, আজ আমি সেটাই বলবো। কানা, এই শুকনো চিড়ে আমি কিছুতেই তোরকে তুলে দিতে পারবো না, কিছুতেই এই ভিক্ষা করার শুকনো চিড়ে তোকে আমি সেবা করাতে পারবো না। কানা, তুই আমাকে ক্ষমা করে দিস। কানাইকে ডেকে বলছো, কানাই আমি তো উপহার আনতে ভুলে গেছি। কানাই, ভগবান বলছে, বাহ বেশ সুদামা, দেখি কতক্ষণ তুমি লুকিয়ে রাখতে পারো, চতুরের শিরোমণি তো বাবা। আচ্ছা বেশ বেশ বেশ, এই যে সুদামা, তা এতদিন পরে আমার কাছে এসেছে, উপহার আনতে ভুলে গেছো, বেশ ঠিক আছে, এই যে এদিকে এসো। তা উপহার না হয় আনতে ভুলে গেলে, তা এতদিন পরে যে আমাদের দেখা হলো, আসো তো দুই বন্ধুকে একটু ভালো করে আলিঙ্গন করি। কি বাবা, তাই না? এখন আলিঙ্গন করতে গেলে কি করতে হবে? এমন করে আলিঙ্গন করা যাবে? এমনভাবে আলিঙ্গন হবে? কি করতে হবে? বাহুটা প্রসার করতে হবে। এখন সুদামা তো সহজ সরল ব্রাহ্মণ, মনে তো অত কপটা তত চতুরালি নাই বাবা। যেই বলেছে সঙ্গে সঙ্গে বাহুটা প্রসার করে দিয়েছে, আর যেই করেছে করবি না চিরার পুটলিটা গড়িয়ে যে ভগবানের সামনে পড়েছে। ছুটে গিয়ে গোবিন্দ আমার যেই না চিরার পুটলিটা তুলে নিয়ে যেই না খুলেছে, দেখে তার মধ্যে এক মুষ্ট চিরা। ভক্ত যেই চিরা দিতে লজ্জা পাচ্ছে বাবা, ভগবান ভক্তের মর্যাদাটা কোথায় তুলে দিল দেখ। এটাই তো ভগবানের কৃপা। সুদামাকে ডেকে বলল, সুদামা জানো সুদামা, যেদিন থেকে আমি সিংহাসনে বসেছি, ওই সবাই আমাকে রাজভোগ সেবা দেয়, মন্ডা দেয়, মিঠাই দেয়। জানো সুদামা, ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ রে সুদামা, আমার মুখের স্বাদ পরিবর্তন করার জন্য ভালোবেসে তুই চিড়ে এনেছিস। হ্যাঁ, তুই বুঝলি কি করে আমার চিড়ে সেবা করতে ইচ্ছা করছে? যেই না চিড়ের ওপরে হাত দিয়েছে, দেখে চিড়েগুলো ভেজা। ও মা সুদামা, পাছে আমার খেতে কষ্ট হয়, চিড়েগুলোকে আবার তুই ভিজিয়ে এনেছিস। সুদামা আর থাকতে পারলো না, ছুটে গিয়ে কৃষ্ণকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কানাই, আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি রে কানাই। আসলে আমি চিন্তা করলাম, এই জগতে কত ভক্ত তোকে কত কিছু দিয়ে সেবা দেয়। কানাই রে, আজ আমার ভিক্ষা করা এই শুকনো চিড়ে তুই কি গ্রহণ করবি? কানাই, আমার মতো কাঙালের ভিক্ষা করা চিড়া তুই কি গ্রহণ করবি? জানিস কানাই, এই কথা ভাবতে ভাবতে
আমার চোখের জলে চিরে চিরে ভিজে ভিজে গিয়েছে নিতাই গৌর হরি হরি আমার চোখের জলে চিরা রাধে ওরে বিজে গিয়েছে আমি কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিরে চিরে ভিজে ভিজে গিয়েছে ওরে আমি কেমন হরি বল হরি দেব তোর ইচ্ছা দেবাদনে আমার চোখে জলে চিরে ভিজে গিয়েছে কেমন করে দেব তোর ইচ্ছা দেবাদনে আমি যে কৃষ্ণ সেবা জানি না হে কেমন করে দেব চাঁদ বাদনে আজ চোখে জলে চিরে ভিজে গিয়েছে ওরে আমি বারো কাঙ্গালিনী কেমন করে দেব বদনে গুণে কৃপা করি আমি যে কৃষ্ণ সেবার যোগ্য নহে নিজ গুণে কৃপা করে না কৃষ্ণ সেবার যোগ্য নহে আমি ওলো ধরি তাই গৌর হরি হরি সেবার যোগ্য নই হে জল ছেড়ে ভিজে গিয়েছে কেমন করে দেব বদনে কৃষ্ণ জল ছেড়ে ভিজে গিয়েছে কেমন করে দেব বদনে ওরে আমার বাইরে কানা কেমন করে দেব বদনে আমার চোখের জলে চিরা ওরে ভিজে গিয়েছে গোবিন্দ আমার সুদামাকে ডেকে বলল, সুদামা আগত কলিযুগে আমি কথা দিলাম, তোমার মতো করে কোনো ভক্ত যদি ভিক্ষা করে এনে দুফোঁটা নয়ন জল বরিশন করে যদি কোনো ভক্ত আমাকে সেবা দেয়, আমি ভক্তের ভিক্ষা করা সেই বস্তুই গ্রহণ করব। তাই আজও বাবা, ভগবানকে যদি তোমার কিছু সেবা দিতে হয় অবশ্যই সেই বস্তুটা যেন ভিক্ষা করাই হয়। ভিক্ষার অন্ন ভগবান বড় ভালোবাসে। আজও মহাপ্রভুকে সেই থেকে আজও পর্যন্ত চিরা সেবা করানো হচ্ছে ভগবান, আর সেই চিরা ভিক্ষা করে এনেই ভগবানকে দিতে হবে। দেখো আমাদের বাড়িতে নিজস্ব অনুষ্ঠান হলেও দু চার বাড়ি থেকে ভিক্ষা করে এনেই ভগবানকে সেবা দিতে হয়। কেন? যাতে মনের মধ্যে কোনো অহংকার না থাকে। এই যে আমাদের অনেকের মনে আছে না, এই আমার বাড়ি অনুষ্ঠান, এই যে আমার কথাটা যখনই বলবো বাবা, তার মধ্যেই অহংকার এসে যায়।
কিন্তু এই যে তুমি ভিক্ষা করে এনে তাকে দিচ্ছ, তার মধ্যে কিন্তু কোনো অহংকার আসবে না। আমিত্ব এসে গেলেই অহংকার এসে যায়, আমিত্ব কি ঠাঁই দেওয়া যাবে না। তাই আজ গোবিন্দ কথা দিল, সুদামা তোমার মতো ভিক্ষা করে এনে কোনো ভক্ত যদি আমাকে শোভা দেয়, আগত কলিযুগে আমি ভক্তের ভিক্ষা করা সেই বস্তুই ভগবান হয়ে গ্রহণ করব। তাই বহুদিন কেটে গেল সুদামার গোবিন্দের গৃহে। এখন ওদিকে কি হলো, কৃষ্ণের কাছ থেকে বিদায় নিয়ে সুদামা যখন ঘরে ফিরে এলো, এসে দেখছে যে তার পণ্য কুটির ছিল বাবা, সেই পণ্য কুটিরের জায়গায় একটা বিশাল রাজপ্রাসাদ হয়ে গেছে। এখন রাজপ্রাসাদ হয়ে গেছে, চিনতে পারছে না। এখন এসে ভাবছে আমার পণ্য কুটিরটা ভেঙে নিশ্চয়ই কেউ প্রাসাদ তৈরি করে দিয়েছে। আচ্ছা, আমার স্ত্রী সুশীলা কোথায় গেল? ডাকছে, সুশীলা, ও সুশীলা, সুশীলা, সুশীলা কোথায় গেল? স্বামীর কণ্ঠস্বর শুনতে পেয়ে সুশীলা নিজেকে সুন্দর করে সাজিয়ে এসে যেই না স্বামীর চরণে প্রণাম করেছে, দেখে সুশীলাকে আজকে চিনতে পারে না বাবা। চিনবে কি করে? যখন গেছিল অঙ্গে একটা বস্ত্র নাই, ছিন্ন বস্ত্র পরা, আর সেই সুশীলার অঙ্গে এসে দেখে গা ভর্তি স্বর্ণ অলঙ্কার। চেনা যায় তাকে বাবা? সুশীলা, এত অলঙ্কার তুমি কোথায় পেলে? আর বলো না স্বামী, এ তো সব তোমার বন্ধুর কাজ। তুমি যেদিনই গেছো, পরের দিন বিশ্বকর্মাকে পাঠিয়ে এই পণ্য কুটিরের জায়গায় বিশাল প্রাসাদ তৈরি করে দিয়েছে। লক্ষ্মীকে পাঠিয়ে মাতা লক্ষ্মী দেবী নিজে এসে আমাকে স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজিয়ে দিয়েছে। হ্যাঁ, আর আমাদের কোনো অভাব নাই স্বামী। দাঁড়াও সুশীলা, তাহলে এই অর্থ সম্পদ পাবে বলে বুঝি আমাকে পাঠিয়েছিলে কানাইয়ের কাছে? সুশীলা, জীবনে কখনো তো কানাইয়ের কাছে কিচ্ছু চাই না। কেন চাইনি জানো? পাছে ঐশ্বর্য থেকে কানাইকে ডাকতে আমি ভুলে যাই। সুশীলা, ঐশ্বর্য সম্পদ পেয়ে যদি আমি আমার কানাইকে ভুলে যাই, সেই সম্পদ আমার চাই না সুশীলা। ঐশ্বর্য থাকলে ভগবানকে পাওয়া যায় না সুশীলা। তাই তোমার যদি ঐশ্বর্যের প্রয়োজন হয়, তুমি এই প্রাসাদে থাকো, আমাকে তুমি রাখতে পারবে না। কে জানে, এত টাকা পয়সা অর্থ সম্পদ পেয়ে যদি আমি কানাইকে ভুলে যাই, আমার কোনো কিছু প্রয়োজন নাই। স্বামী যখন চলে যাচ্ছে, সুশীলা এসে স্বামীর চরণটা জড়িয়ে ধরেছে। স্বামী, তুমি ভাবলে কি করে যেখানে তুমি থাকবে না সেখানে আমি থাকবো? আমার কোনো কিছুর প্রয়োজন নয়। সর্ব অলঙ্কার খুলে ফেলে সেই ছিন্ন মলিন বসনে যখন পুনরায় দুজনে যাত্রা করলেন, গোবিন্দ পেছন থেকে এসে ডাক দিয়েছে, দাঁড়াও সুদামা। কে বলেছে? অর্থের মধ্যে থেকে, প্রাচুর্যে থেকে ভগবান পাওয়া যায় না, অর্থে থেকেও ভগবান পাওয়া যায়। কেমন করে জানো? নিজের বাড়িটা যখন 4-5 তলা তৈরি করবে বাবা, ভগবানের জন্য পাছে একটা মন্দির তৈরি করে রাখবে। নিজের জন্য দামি দামি পোশাক কিনবে, ভগবানের জন্য সুন্দর পোশাক কিনবে। নিজের জন্য অলংকার গড়াবে, ভগবানের জন্য তৈরি করবে। এই যে ভগবানের জন্য তুমি করছো বাবা, দেখবে তার মধ্যে কিন্তু কোথাও কোনো অহংকার আসবে। কিন্তু যে বস্তুটা ভগবানকে না দিয়ে ভোগ করতে যাবে বাবা, তার মধ্যে কিন্তু অহংকার চলে আসবে। কিন্তু ভগবানকে নিবেদন করে বস্তু ভোগ করলে তার মধ্যে কখনো কোনো অহংকার আসে না। তাই গোবিন্দের ইচ্ছায় সেই সুদামা, সেই সুশীলা বৃন্দাবনের থেকেই, সেই প্রাসাদের থেকেও তারা গোবিন্দ পেয়েছিল। নিতাই গৌর হরি বল। তাই বৃন্দাবনে কৃষ্ণ সুদামা রূপে তারা লীলা করলেন। আর এই সুদামা কলিযুগে আমার মহাপ্রভুর পরম ভক্ত হয়ে এলেন, যার নাম হলো সুন্দরানন্দ পণ্ডিত। বৃন্দাবনের সেই কৃষ্ণ কলিযুগে কে হলেন বাবা? রাধা গোবিন্দ মিলিত তনু আমার গৌর হরি। আর ওই বৃন্দাবনের সুদামা এই কলিযুগে হলেন মহাপ্রভুর পরম বন্ধু, যার নাম সুন্দরানন্দ পণ্ডিত, যিনি জন্মগ্রহণ করেছিলেন সেই বাংলাদেশের যশোর জেলার জমিদার ছিলেন সুন্দরানন্দ পণ্ডিত। এত ভক্তি ছিল তার,
কুমিরের পিঠে বসে কৃষ্ণ নাম প্রেমের প্রচার করেছে। আর এত ভক্তি বাবা তার, যে একদিন তার মনে ইচ্ছে জেগেছিল কদম ফুল দিয়ে গোবিন্দকে পুজো দেবে। কিন্তু কদম ফুল তো সবসময় ফোটে না মা। কোন সময় ফোটে কদম ফুল? কোন সময় ফোটে? জয় রাধে দাও বাবা। হরে কৃষ্ণ। কোন সময় ফোটে কদম ফুল? বর্ষাকালে, কি তাই তো? হ্যাঁ, তা কদম ফুল ফোটার সময় হয়নি, কিন্তু ইচ্ছে জেগেছে কদম ফুলে পুজো দেবে। পায়ে হাত দেবে না মা। জয় রাধে। হরে এখন ওই ভক্তের ইচ্ছাতে সেদিন কি হয়েছিল, জামির গাছে অর্থাৎ জাম গাছে ভক্তের ইচ্ছায় সেদিন কদম ফুল ফুটেছিল। তাহলে কত ভক্তি ছিল বাবা, ভেবে দেখো। জাম গাছে পর্যন্ত কদম ফুল ফুটিয়ে দিয়েছিল ভক্তির দ্বারা। তাহলে সেই বৃন্দাবনের সুদামা এই কলিযুগে তিনি হলেন সুন্দরানন্দ পণ্ডিত। তাহলে তার 4 যুগেই ভগবানের সম্পর্ক আমরা বর্ণন করলাম। তাহলে সত্য যুগে তিনি ছিলেন কে? প্রদ্যুম্ন। ত্রেতা যুগে তিনি হলেন ভরত। দাপর যুগে তিনি হলেন সুদামা। আর কলি যুগে সেই সুদামা হলেন সুন্দরানন্দ পণ্ডিত। 4 যুগে ভগবানের সঙ্গে সুদামার বন্ধুত্ব ছিল মা। তাই আসুন ভক্ত ভগবানের বন্ধুত্বকে এখানে রেখেই আজকের মতো আমরা আমাদের লীলা বিশ্রাম করব। জয় রাধে। আর আরেকটি কথা, এই গৃহের আমার বাবার কন্যা এবং জামাতা তারা সকলে মিলে আজকের এই হরিবাসনের ব্যয়ভার তারা গ্রহণ করেছে। দুহাত ভরে তাদেরকে তোমরা আশীর্বাদ করে যাবে মা। প্রত্যেকটা বছর এত সুন্দর করে যেন হরি নামামৃত সুধা দান করতে পারেন এবং তোমাদের মতো ভক্ত সঙ্গ যেন লাভ করতে পারেন এবং তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে এইভাবেই যেন জীবনের শেষ দিন পর্যন্ত হরি নামামৃত দান করেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। তাই সবাই মিলে বলবো, সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে ওলো ধরে সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে। সুন্দরানন্দ পণ্ডিত বন্দি বড় আসে। ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে। ফুটিল কদম্ব বৃক্ষ জামিরের গাছে। আজ ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে। ফুটিল কদম্ব পুষ্প জামিরের গাছে। তাই এই কলিযুগে সেই সুন্দরানন্দ পণ্ডিতের সঙ্গে পুনরায় আমার মহাপ্রভুর আবার মিলন হলো। তাই আসুন ভক্ত ভগবানকে মিলনে রেখে সবাই মিলে দুহাত তুলে আমরা বলবো, ভক্তির বাসনা প্রভু পূরণ করিল। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। ভক্তের বাসনা প্রভু পূরণ করিল। প্রেমানন্দে বদন ভরে হরি হরে আরে প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। প্রেমানন্দে বদন ভরে হরি হরে বল।